নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। কয়েকজন বলছিলেন যে আপনার অনেক মানে নতুন ভিডিও তেমন আপলোড হচ্ছে না, হঠাৎ চুপ করে গেলেন কেন? দেখুন, ইনফরমেশন ছাড়া ভিডিও বানানোটা আমার ঠিক পোষায় না, সেটা আমি পছন্দও করি না। অনেকে এটা করে থাকতে পারেন, দিনে 3টে 4টে করে ভিডিও আপলোড করে দিলেন, গাঁজাখুরি কিছু বকে গেলেন, সেটা আমাকে হয় না। তাই যখন ইনফরমেশন থাকে তখন একদিনে 3টে 4টে ভিডিও বানিয়েছি, যখন ইনফরমেশন থাকে না তখন এক সপ্তাহ চলে গেছে ভিডিও বানাইনি। তো এখন ইনফরমেশন আছে, ভিডিও বানাচ্ছি। মুখ্যমন্ত্রী এইমাত্র টুইট করলেন এবং সেখানে তিনি নতুন নিয়োগ সংক্রান্ত কিছু রূপরেখা দিলেন এবং তার সঙ্গে সঙ্গে এসএসসি চেয়ারম্যানের যে নিয়োগ করলেন তিনি সেটাও জানালেন। আমি এক্স্যাক্টলি টুইটটা আপনাদের সামনে দেখাচ্ছি, জাস্ট উনি জানিয়েছেন এবং আপনাদের সামনে রাখছি। টুইটটা দেখতে পাচ্ছেন 19 মিনিট আগে। রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসির মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে। সেই মতো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যখন শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা হয় তখনই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনো কমিটিতেই কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবেন না। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর। সেই লক্ষ্য পূরণে আজ আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের WBCSSC নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ আইএএস আধিকারিক শ্রী দুষ্মন্ত নারিয়ালাকে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এসএসসির যে চেয়ারম্যানের পোস্ট ভ্যাকেন্ট ছিল, যার জন্য এসএসসির প্রসেসেও ডিলে হচ্ছে। আমাদের স্কুল সার্ভিস কমিশনের সেখানে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি এক্সামও রয়েছে, সেগুলোতে ডিলে হচ্ছে। তো সেখানে কিন্তু নতুন চেয়ারম্যান আসলেন। মেধা এবং যোগ্যতাই হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। অতীতের দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে যে অন্যায় হয়েছে বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে তার কোনো স্থান এই নতুন পশ্চিমবঙ্গে নেই। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীদের অধিকার সুরক্ষিত করা এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই হলো আমাদের প্রধান লক্ষ্য। যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে। এটা আজকে মুখ্যমন্ত্রী জাস্ট 19 মিনিট আগে কিন্তু টুইট করেছেন এবং তার সাথে সাথে এই নোটিশটাও তিনি কিন্তু টুইটে দেখিয়ে দিয়েছেন, পোস্ট করে দিয়েছেন যে এসএসসি চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছে। দ্য গভর্নর ইজ প্লিজ টু ডিরেক্ট দ্যাট শ্রী দুষ্মন্ত নিরালা IAS WB 1993 batch principal resident commissioner New Delhi with additional charge of Director General NSATI and chairman of CSSC will also hold the charge of chairman West Bengal Central School Service Commission in addition to his existing charges until further orders. This is being issued with the approval of the contempt authority in the interest of the public service. তো এসএসসি চেয়ারম্যান নিয়োগ হয়ে গেল এবং তার সাথে সাথে নতুন নিয়োগে তিনি দুর্নীতি পক্ষে জিরো টলারেন্স বা দুর্নীতি সম্পূর্ণ দূর করার কথা বলছেন সেখানে, এবং তার সাথে সাথে কোনো পলিটিক্যাল পার্সন থাকবে না। সেক্ষেত্রে সে কথাও তিনি কিন্তু এখানে উল্লেখ করছেন। কিন্তু এসএসসি চেয়ারম্যান নিয়োগ হয়ে গেল, ভালো কথা, খুবই ভালো কথা। আশা করবো আমরা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি থেকে শুরু করে এসএলএসটি যে নিয়োগ প্রক্রিয়া ডিলে হচ্ছে, অনগোয়িং রিক্রুটমেন্টে ডিলে হচ্ছে, সেগুলো যাতে দ্রুত সমাধান হয়। এবং রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী তিনিও কিন্তু জানিয়েছিলেন কিছুদিন আগে যে তারা এই সমস্যার সমাধানে সচেষ্ট। কিন্তু তার সাথে সাথে আমাদের ভুলে চলবে না যে এখনো পর্যন্ত পিএসসিতে চেয়ারম্যান নেই এবং সেখানে ক্লার্কশিপ, মিসলেনিয়াস ইত্যাদি পরীক্ষার রেজাল্ট কবে আসবে তারও কোনো ঠিক ঠিকানা পাওয়া যাচ্ছে না বর্তমানে ওবিসি করে। আশা করবো এই সমস্যাগুলোর দিকেও রাজ্যের মুখ্যমন্ত্রী দ্রুত নজর দেবেন, সেই প্রত্যাশা আমরা করবো, সেই প্রার্থনা আমরা করবো যে সমস্ত অনগোয়িং প্রসেসগুলো দ্রুততার সঙ্গে সম্পন্ন হয় এবং বাজেটে যে 1 লক্ষ শূন্যপদের কথা বলা হয়েছে সেটা যাতে দ্রুত ইমপ্লিমেন্ট করা হয়, দ্রুত যাতে নতুন নোটিফিকেশন আসে সেটা দেখা হোক। আপাতত আজকের খবর যেটা সেটা হচ্ছে এই এসএসসি চেয়ারম্যান নিয়োগ হয়ে গেল এবং আশা করবো আমরা যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যেটার প্রসেস প্রায় বলতে গেলে হোল্ড করা রয়েছে, যেটা প্রসেস এগোচ্ছে না, সেটা এবার এগোবে এবং আশা করবো যে সেখানেও কিছু চাকরি প্রার্থীর মুখে হাসি ফুটবে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মনে দেখার জন্য।